আমি কোনো ধর্ম নিয়ে পড়াশোনা করিনি, আর কোনো ধর্মে বিশ্বাসও করি না। এখানে আমার প্রশ্নটা হলো, আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে আর এই ধর্মগুলো থাকার প্রয়োজন আছে? কারণ আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টা, পৃথিবীর সব মানুষকে তৈরি করেছেন পুরুষ এবং নারী হিসাবে, এবং তিনিই তাদের বিভক্ত করেছেন, ভাগ করেছেন বিভিন্ন ধর্মে, বিভিন্ন এলাকা ইত্যাদি ইত্যাদি, যাতে করে তারা নিজেদের মধ্যে যুদ্ধ না করে, বরং একে অন্যকে যাতে বুঝতে পারে। এখন আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন ক্রুসেডের উদ্দেশ্য কি ছিল? আর এটাও কি আমাকে বুঝিয়ে বলবেন, আপনি নিজেই যেটা বললেন যে হিন্দুইজম আর ইসলাম ধর্ম এই দুইটার মধ্যে পার্থক্যটা? আপনি আপনার লেকচারেই বললেন যে একটা হলো হিন্দুইজম আর অন্যটা হলো ইসলাম ধর্ম। আপনি কখনোই বলেননি যে হিন্দুইজম একটা ধর্ম। আপনার লেকচারে আপনি নিজেই বললেন হিন্দুইজম আর ইসলাম ধর্মের পার্থক্য সেটা হলো হিন্দুরা বিশ্বাস করে যে সবকিছুই স্রষ্টা, আর মুসলমানরা বিশ্বাস করে সবকিছুই হলো স্রষ্টার। যদি সবকিছুই স্রষ্টার হয়ে থাকে তাহলে এত খুনোখুনি হচ্ছে কেন? হোক সেটা ইন্ডিয়ায় অথবা পৃথিবীর অন্য যে কোনো জায়গায়, এমনকি মুসলমান দেশগুলিতে এসব হচ্ছে। অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছি যে সর্বশক্তিমান ঈশ্বর সব মানুষকে বানিয়েছেন মাত্র একটি যুগল থেকে, পুরুষ এবং নারী। তারপর তিনি তাদেরকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে। ভাই, আমি এই কথাটা কখনোই বলিনি যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে। রেকর্ড করে রাখতে পারেন, আমি কখনোই বলিনি যে বিভিন্ন ধর্মে। আমি বলেছি বিভিন্ন জাতি আর উপজাতিতে। অনেক জাতি, অনেক রং, বিভিন্ন ধর্মে না। আল্লাহ বলেছেন ধর্ম একটাই। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে কখনোই বিভিন্ন ধর্মে ভাগ করেননি। ধর্ম কেবলমাত্র একটাই। তিনি ভাগ করেছেন বিভিন্ন জাতি, রং আর বিভিন্ন ভাষায়, যাতে আপনারা একে অন্যের সাথে পরিচিত হতে পারেন। আর আপনারাও বুঝতে পারলেন যে অমুক লোকটা এসেছে অমুক জাতি থেকে, মানে অমুক অঞ্চল থেকে। ধর্ম না, অঞ্চল, এটা ধর্ম না। তাই আপনি যে ধর্মের কথা বলছেন সেটা ঠিক না, বাকি সব ঠিক আছে। বিভিন্ন ভাষা, বিভিন্ন রং, বিভিন্ন জাতি, আমি একমত, যাতে তারা অন্যের সাথে পরিচিত হতে পারে, একে অন্যের সাথে যুদ্ধ করার জন্য নয়। আপনি বললেন যে আমি নাকি কখনো হিন্দুইজমকে ধর্ম বলিনি। আপনি এটাও ঠিক বললেন না। আমি বলেছি ধর্ম হলো সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করা। অক্সফোর্ড ডিকশনারি বলছে এই হিন্দুইজমকে বুঝতে হলে, হিন্দু ধর্মটাকে বুঝতে হলে আপনাকে এই ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে। আপনি যদি ইহুদি ধর্মকে বুঝতে চান তাহলে আপনাকে ইহুদি ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে। আপনি যদি খ্রিস্টান ধর্মকে বুঝতে চান তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে। যদি আপনি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে। আমি সেটাই বলেছি। এই সমস্ত বিভেদগুলো কে তৈরি করেছেন? ঈশ্বর করেননি। আল্লাহ পরিষ্কারভাবে সূরা আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যারা দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করিয়াছে তাদের কোনো দায়িত্ব তোমার নয়। ধর্মকে আপনি ভাগ করতে পারেন না। যারা ধর্মকে ভাগ করে তারা ভুল করছে। আপনি বললেন যে কেন মানুষ একে অন্যকে হত্যা করে, এটা আপনি তাদের জিজ্ঞেস করুন। যেমন ধরুন, একজন শিক্ষক ছাত্রদের বলল নকল করো না, ছাত্ররা নকল করে। এখানে কে দোষী, শিক্ষক না ছাত্র? ছাত্র দোষী। এখানে আল্লাহ মানুষ জাতির প্রত্যেককে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যে তোমরা যা খুশি করতে পারো, আমি শুধু গাইডেন্সটা দেব। সর্বশেষ আর চূড়ান্ত গাইডেন্স, সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হলো পবিত্র কোরআন। এখানে সব নির্দেশগুলো দেওয়া আছে। আর আল্লাহ বলেছেন, আমি আমার লেকচারও বলেছি যে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, শিখ, যে কেউ, যদি সেটা হত্যাকাণ্ডের অপরাধে না হয়, যদি দুনিয়া ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সেজন্য পুরো মানব জাতিটাকে হত্যা করলো। যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সেজন্য পুরো মানব জাতিটাকেই বাঁচালো। তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের এই একে অন্যের সাথে খুনোখুনি পছন্দ করেন না। কিন্তু মানুষ যদি তার কথা না শোনে, কাকে দোষ দেবেন? দোষ মানুষের। এই পৃথিবীতে আল্লাহ বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে যে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করিয়াছেন মৃত্যু এবং জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য। আল্লাহ মৃত্যু আর জীবন তৈরি করেছেন আমাদের সবাইকে পরীক্ষা করার জন্য। আল্লাহ এখানে ইন্টারফেয়ার করেন না। তিনি চাইলে করতে পারতেন। কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন, তাহলে এই পরীক্ষাটা থাকতো না। যদি শিক্ষক চান পাশ করুক আর না করুক, তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন। শিক্ষক পারেন, তবে সেটা হবে একচোখা। আর ছাত্রের স্বাধীন ইচ্ছাটার কি হবে? ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে, সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারলো না, তারপরও সে পাশ করলো। তখন
যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি এই পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম, আর এই ছাত্র নকল করছে, চুরি করছে, ভুল উত্তর দিয়েও সে পাশ করছে। তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাইকে পাশ করান, সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক, তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে। এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন, কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাশ করবে, পাশ করে বের হবে, তখন সে মানুষ সারাতে পারবে না, মানুষ মারতে পারবে। আর সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে মানুষ জাতিকে নির্দেশ দিয়েছেন, হত্যা করো না, অন্যের ক্ষতি করো না, মানুষকে ভালোবাসো। আমার লেকচারে সব বলেছি, কিন্তু মানুষ যদি না করে, তার মানে তারা কোরআন মেনে চলছে না। ধরুন যে কোনো মানুষ, ধরুন সে যে কেউ হোক, সে আমেরিকান বা পাকিস্তানি হোক, সে পৃথিবীর যে কোনো জাতির মানুষ, মানুষ হয়তো বলতে পারে, ধরুন যদি আপনার নাম হয়ে থাকে কোনো মুসলমান নাম, আব্দুল্লাহ বা জাকির বা মোহাম্মদ, নাম দিয়ে বেহেশতে যেতে পারবেন না। নাম দিয়ে নিজেকে মুসলমান বলছেন, নাম আপনাকে মুসলিম বানায় না। মুসলিম কোনো লেভেল না যে আমি বললাম মুসলিম আর মুসলিম হয়ে গেলাম। মুসলিম অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি কারো নাম হয়ে থাকে জাকির, আব্দুল্লাহ, মোহাম্মদ, শাকির, এটা কিছু না। যদি তারা নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে, তাহলে তারা মুসলিম। শুধু মুসলিম বলে ডাকলেই হবে না। পবিত্র কোরআন বলছে কিছু মানুষ শুধু মুখের কথায় মুসলিম। তাই যারা খুনোখুনি করছে তারা কোরআনের নির্দেশ মেনে চলছে না। যদি তারা কোরআনের নির্দেশ মেনে চলতো, পুরো পৃথিবীতে শান্তি বজায় থাকতো। আশা করি উত্তরটা পেয়েছেন। তাহলে জাকির ভাই, যদি একজন হিন্দু কোরআনের নীতিগুলো ঠিকমতো মেনে চলে, যে নীতিগুলোর সাথে হিন্দু ধর্মগ্রন্থের নীতিগুলোর বেশ মিল রয়েছে, তাহলে একজন হিন্দু নিজেকে কি মুসলমান বলতে পারে? অথবা অন্যদিকে একজন মুসলিম নিজেকে কি হিন্দু বলে দাবি করতে পারে? কারণ আজকে আপনার লেকচারের বিষয়টাই হলো সার্বজনীন ভ্রাতৃত্ব। ডক্টর বিয়াস যখন আপনাকে প্রশ্ন করেছিলেন, আমি কিন্তু সেটা ঠিকই বুঝেছিলাম। খুবই সুন্দর প্রশ্ন। আপনারা যদি পরিষ্কারভাবে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি কোনো হিন্দু ইসলাম, কোরআন, হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে, তাকে মুসলিম বলা যাবে কিনা, আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা, খুবই সুন্দর প্রশ্ন। আসুন আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায়। আমি আগেও বলেছি যে মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ঈশ্বরের কাছে। হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা কেউ জানেন? হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে। যে লোক ইন্ডিয়ায় বাস করে, যে লোক সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে, সে একজন হিন্দু। আর এভাবে আমিও একজন হিন্দু। আপনারা কি জানেন? হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে। যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয়। ভৌগোলিকভাবে আমি একজন ইন্ডিয়ান, ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী, তাদেরকে হিন্দু বলা উচিত না, বেদান্তবাদী। তাই যদি জিজ্ঞেস করেন ভৌগোলিকভাবে আমি হিন্দু কিনা, হ্যাঁ ভৌগোলিকভাবে আমি হিন্দু, আমি একজন হিন্দু। তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা, বেদ মানি কিনা, আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কোরআনের কথার সাথে মিলে যায়, সেগুলো কথা মেনে চলার প্রতি আমার কোনো আপত্তি নেই। যেমন ধরুন সৃষ্টিকর্তা মাত্র একজন। কিন্তু যদি বলেন আমি বিশ্বাস করি কিনা সৃষ্টিকর্তা ব্রাহ্মণদের মাথা থেকে সৃষ্টি করিয়েছেন, আর এমন গোত্র যেটা সবচেয়ে উপরের গোত্র, আর ক্ষত্রিয়দের তার বুক থেকে, আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি। যদি আপনি বেদ বিশ্বাস না করেন সেটা আপনার সমস্যা ভাই, তবে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি। এখানে বেদের অনেক পণ্ডিত বসে আছেন, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। বেদ বলছে আমি না, বৈশ্যরা উরু থেকে এসেছে, আর আর শূদ্ররা এসেছে ঈশ্বরের পা থেকে। তো এই ধারণার সাথে আমি একেবারে একমত না। ঠিক তাই। তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদের দর্শনে বিশ্বাস করি কিনা, আমি বলবো না, হিন্দু ধর্মের এই দর্শনে আমি বিশ্বাস করি না। তাহলে আপনার কথায় যে ইন্ডিয়ায় থাকে সেই হিন্দু? হ্যাঁ, আপনি তাই বললেন? আমরা ভৌগোলিকভাবে হিন্দু। খুব ভালো হ্যাঁ ভাই, আপনি ঠিকই আমরা বলেছেন। সবাই এখানে যে হিন্দু, লোক সবাই ইন্ডিয়ায় বাস হিন্দু। করে, সে একজন হিন্দু। একইভাবে যে লোক আমেরিকায় বাস করে, সে একজন আমেরিকান হবেই, সে একজন আমেরিকান। খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। খুব ভালো। তাই যে লোক ইন্ডিয়াতে থাকে, খুব ভালো। তাহলে আমরা এখানে যারা আছি সবাই হ্যাঁ। হিন্দু, আপনিও হিন্দু। ঠিক তাই, আমি আপনার সঙ্গে একমত। ভৌগোলিকভাবে ইন্ডিয়ায় যারা বসবাস করে তারা সবাই হিন্দু, আমি আপনাদের সঙ্গে একমত। ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী যদি আপনি বলেন, যদি বলেন যে ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু, ঠিক কথা, সব পণ্ডিতই মানবেন ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু। ভৌগোলিকভাবে আমিও একজন হিন্দু, কিন্তু ইন্ডিয়ায় বসবাস করে আমি মুসলিম হতে পারি? হ্যাঁ অবশ্যই। তাই একজন লোক মুসলিম হিন্দু দুটোই হতে পারে। হ্যাঁ, সেই মুসলিম যদি ইন্ডিয়ায় বসবাস করে সে একজন হিন্দু হতে পারে। তবে যদি একজন হিন্দু আমেরিকায় বসবাস করে, সে আসলে হিন্দু নয়। আপনারা জানেন
সে একজন আমেরিকান। তাই হিন্দুইজমকে আপনি একটা সর্বজনীন ধর্ম বলতে পারেন না। পণ্ডিতরা তাই বলেন হিন্দু ধর্মটা শুধুমাত্র ইন্ডিয়াতে সীমাবদ্ধ। এটা কোনো ধর্ম না, এটা একটা ভৌগোলিক বিশেষত্ব। স্বামী বিবেকানন্দের মতে, তিনি একজন বিখ্যাত পণ্ডিত, হিন্দুইজম শব্দটা হলো একটা মিসনোমার। মিসনোমার মানে জানেন? মিসনোমার মানে ভুল অর্থে শব্দ প্রয়োগ করা। এই শব্দটা আসলে হওয়া উচিত বেদান্তবাদী। তাই যদি আমাকে বলেন আমি একজন হিন্দু কিনা, আমি বলবো যদি হিন্দু বলতে ইন্ডিয়ায় বসবাসকারীকে বোঝান তাহলে অবশ্যই আমি একজন হিন্দু। কিন্তু যদি বলেন হিন্দু হলো সেই লোক যে পুজো করে, একটু আগে ভাই আপনি যেটা বললেন যে সে বিশ্বাস করে অনেক অনেক দেবতা যাদের আকার আছে আর দেবতার হাত আছে, মাথা আছে, সেক্ষেত্রে আমি হিন্দু না। কিন্তু যদি ভৌগোলিক বিশেষত্বের কথা বলেন, হ্যাঁ আমি একজন হিন্দু। একইভাবে একজন হিন্দু মুসলিম হতে পারে, হ্যাঁ একজন ইন্ডিয়ান মুসলিম হতে পারে, একজন হিন্দু মুসলিম হতে পারে। কিন্তু যদি সেই ইন্ডিয়ান মূর্তি পূজা করে, সে মুসলিম হতে পারবে না। কারণ পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়া সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহিত শরীক করাকে ক্ষমা করেন না কাউকে শরীক করা হলে। এছাড়া অন্য সব ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, তবে শিরকে তিনি ক্ষমা করেন না। তাই একজন ইন্ডিয়ান যে ইন্ডিয়ায় বাস করে ভৌগোলিকভাবে হিন্দু মুসলিম হতে পারে, কিন্তু যদি সেই ভৌগোলিক হিন্দু ইন্ডিয়ান আল্লাহর আদেশ না মানেন, অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস না করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করা, তাহলে সে মুসলিম হতে পারবে না। যে মুসলমান কোরআনের নির্দেশ মেনে চলে আর ইন্ডিয়ায় বাস করে, সে একজন ইন্ডিয়ান মুসলিম। আশা করি পরিষ্কার হয়েছে। ভাই, আমার নাম দীপক মিশ্রা এবং আমি আপনাকে নমস্তে বলতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমি একজন হিন্দু এবং আমি মুসলমান মেয়েকে বিয়ে করেছি ভারতে এবং ইনশাআল্লাহ আগামী মাসে সে সৌদি আরবে আসবে। আমি তাকে বলেছিলাম আমি ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনতে যাব। তখন সে বলেছিল দয়া করে তার কাছে যাবে না, তিনি শিয়াদের বন্ধু বলে থাকেন। আসলে সে একজন শিয়া। সে বলল না, তার কাছে যেও না। এবং আমার শাশুড়িও বললেন না, তার কাছে যেও না, তিনি শিয়াদের বন্ধু বলবেন এবং তুমি আমাদের ছেড়ে চলে যাবে। তাই এটা হচ্ছে প্রথম সন্দেহ যে আমার মনের মধ্যে রয়েছে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমার একটি সাধারণ প্রশ্ন আছে, এই অর্থে যে যদি আমরা বলি সবকিছু ঈশ্বর এবং সবকিছুই ঈশ্বরের হিন্দু ও মুসলিম ধর্মে, তাহলে কেন ঈশ্বর চান আমরা সবাই তার উপাসনা করি? কেন তিনি আমাদের সৃষ্টি করলেন? যে কোনো ধর্মে যখন আমরা সৃষ্টি নিয়ে আলোচনা করি, কেন তিনি আমাদের সৃষ্টি করলেন, কেন তিনি আমাদের উপাসনা চান, কেন তিনি তার উপাসনার জন্য আমাদের এত ত্যাগ চান, এবং কেন তিনি জীবজন্তু কিংবা অন্যদের উপাসনা করতে বলেন না, কেন কেবল মানুষকেই বলেন? ধন্যবাদ। ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রশ্ন করার আগে তিনি আমাকে নমস্তে বলেছেন। ভাই আপনি নমস্তের মানেটা কি জানেন? না। লোকে বলে হাই, এই হাই শব্দের মানে আসলে কি? আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও করুণা বর্ষিত হোক। আপনি আমাকে বলেছেন নমস্তে, আমাকে জবাব দিতে হবে, ঠিক? এবং আমি জবাব না দিলে আপনি বলবেন কি ধরনের তিনি লোক, ঠিক? এখন আমি আপনাকে জিজ্ঞেস করি নমস্তে শব্দের মানে কি? দেখুন, আমার কাছে নমস্তের মানে হচ্ছে যেমন আমি আপনাকে হাই বলছি, তেমন যেমন আপনাকে বলছি আসসালামু আলাইকুম। তবে আপনার জন্য দয়া করে আমাকে মাফ করবেন যদি খারাপ ব্যবহার করে থেকে যদি বলি যিনি আমাকে অপদস্থ করেছেন তিনি ভালো মানুষ, তাহলে কি বিশ্বাস করবেন? যদি আমি ওই শব্দটা জানতাম। যদি আমি বলি উল্লু, আপনি জানেন উল্লু কি? উল্লুর মানেটা হচ্ছে বাংলায় পেঁচা, ইংরেজি আউল মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, কিন্তু বাংলায় উল্লু মানে কি? উল্লু মানে বোকা। হ্যাঁ, বোকা। তাহলে ইংরেজরা ভাববে আমি আপনার প্রশংসা করছি, আপনাকে জ্ঞানী বলছি, কিন্তু আপনি জানেন আপনাকে আমি বোকা বলছি। আপনি নমস্তের মানেটা জানি, সেজন্য এখনো জবাব দিইনি। আপনি মানেটা জানেন না, আপনি আমাকে নমস্তে বলেছেন, আমি অর্থ জানি তাই উত্তর দেইনি এখনো। নমস্তের মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ইধাম নামামে থেকে এটা এসেছে, মানে আমি আপনার কাছে নতজানু হই। আপনি কি আমার কাছে নতজানু হতে চান? অবশ্যই। আপনি তার কাছে নতজানু হতে পারেন যার অনেক জ্ঞান আছে। ঠিক আছে, আপনার মতে জ্ঞানী ব্যক্তির কাছে নতজানু হওয়া যায়, কিন্তু কোরআন অনুযায়ী এবং ইসলাম ও বেশিরভাগ ধর্ম অনুযায়ী আপনি সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না। আপনি জানেন অনেক হিন্দু আমার আলোচনার শেষে তারা এসে আমার পায়ে স্পর্শ করে। আপনি জানেন তারা কি বলে?
हमने पहले बार भगवान का अवतार खुद देखा आंख से। এই জীবনে দেবতাকে সচক্ষে দেখলাম প্রথম। হিন্দুরা আমাকে বলে, তাই আমি বলি, দেখেন ভাই, আমি জানি আপনি আমাকে সম্মান করেন, আমাকে ভালোবাসেন, আমি এর প্রশংসা করি, তবে সত্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করা হচ্ছে শিরক। এমনকি হিন্দু ধর্ম মতো আপনি ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না। তাই আমি তাকে সংশোধন করছি যে সম্মান ভালোবাসায় করলেও ভালোবাসা আর সম্মানের মাত্রা ছাড়ানো ঠিক নয়। যখনই মাত্রা অতিক্রম করবেন তখনই তা শিরক, ঈশ্বরের শরীক সাব্যস্ত করা। পরে অনেক হিন্দু আমার কাছে এসে আমাকে অনেক প্রশংসা করেছে, তারা আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গেছে। আমি বলি, আমি দেবতা নই, আপনারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করতে পারেন। আমি বলি, জ্ঞান হলো ঈশ্বরের দান, এটা ঈশ্বরের দান। তাই যখন আপনারা আমাকে দেখেন তখন বলতে পারেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে আল্লাহর যেমন ইচ্ছা, মানে আমার চেষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার কারণে, অন্যথায় আমি তো তোতলা ছিলাম। সেজন্যই নমস্তে ইসলামের বিপক্ষে আর প্রকৃতপক্ষে হিন্দু ধর্মগ্রন্থেরও বিপক্ষে। যদিও কিছু পণ্ডিত বলেন যে ইদাম নামে হতে পারে প্রশংসা হোক, প্রকৃত অর্থ আমি তোমার কাছে মাথা নত করি। ইসলামে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন। এটা ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং। মুষলধারে বৃষ্টি হলেও আমাদের বলতে হবে গুড মর্নিং। লোকটা হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছে, তাও কেউ হয়তো বললো গুড মর্নিং, তাকে বলতে হবে গুড মর্নিং, অথচ তার মন বলছে এমন মর্নিং যেন জীবন আর না আসে, তবুও তাকে বলতে হচ্ছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। তাই ইসলাম ধর্মে উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আমি এটা কামনা করি, কারণ কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86, যদি কেউ তোমাকে সৌজন্যমূলক অভিবাদন জানায় তাকে আরো বেশি সৌজন্য দেখাও। অর্থাৎ কেউ তোমাকে সৌজন্য দেখালে তাকে আরো বেশি সৌজন্য দেখাও, অথবা কমপক্ষে সে যতটা দেখিয়েছে। তাই আপনাকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনার উপরে। ভাই ওয়ালাইকুম আসসালাম। ফিরে আসছে আপনার প্রশ্নে। আপনার প্রথম প্রশ্ন ছিল, আপনি করেছেন যে আপনার হবু স্ত্রী না আপনার স্ত্রী? আমার স্ত্রী। তাহলে ইতিমধ্যে থেকে বিয়ে করেছেন, ফাইন। আপনার স্ত্রী আপনাকে আমার লেকচারে না আসতে বলেছেন কারণ আমি শিয়াদের বিরুদ্ধে, কিন্তু তবুও আপনি তার কথা শোনেননি। আপনি আমাকে অনেক পছন্দ করেন, আমি এর প্রশংসা করি, তবে তবে আপনি কি জানেন কেন শিয়া শব্দটি কোন জায়গায় নেই কোরআনে? দেখুন, শিয়া সুন্নি এসব কোরআনে নেই। কোরআনে বলা হচ্ছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু, আল্লাহর হাতলকে শক্তভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না। আমাদের মুসলিমদের দৃঢ়ভাবে আল্লাহর হাতলকে ধরতে হবে এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। এবং সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159 যে হে নবী, যে ইসলাম ধর্মের বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনার কিছু করার নেই, আল্লাহ তার বিষয়টি দেখবেন শেষ বিচারের দিনে। তাই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করাটা হচ্ছে নিষিদ্ধ। সুতরাং যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে সে কোরআন এবং সুন্নাহর বাইরে চলে গেল। আপনি আপনার স্ত্রীকে বলুন, ডক্টর জাকির নায়েক বলেছেন শিয়া সুন্নি বলে কোনো কথা নেই। কোরআনে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। আমাদের কি করতে হবে? আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এবং একটা লেভেলে আপনি দিতে পারেন মুসলিম। তাই আমি নিজেকে শিয়া সুন্নি বলি না, আমি নিজেকে বলি মুসলিম। তো আপনি আজ আপনার স্ত্রীকে বলুন আমি ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছি, তিনি নিজেকে বলেছেন মুসলিম। আর আমি না সুন্নিদের বিপক্ষে না শিয়াদের বিপক্ষে, আমি বলি সবাই মুসলিম। যে নামেই তারা নিজেদেরকে বলুক না কেন, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসুন। যখন আমি জবাব দেই, কিছু কিছু মুসলিম হয়তো তারা কোরআন এবং সুন্নাহ বিরোধী কিছু মেনে চলেন, তারা বিরক্ত হতে পারেন। তাই আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তুমি কি কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে চলো? যদি না চলো তো ডক্টর জাকির নায়েককে ভয় পাও কেন? যদি তাই হয়, হ্যাঁ, তাহলে সংশোধন হতে হবে এবং কোরআন সুন্নাহর পথে আসতে হবে। জাকির নায়েক যা বলে তা মানতে হবে না। জাকির নায়েক ইসলামে জিরো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করো। তাই আপনার স্ত্রীকে বলুন, তিনি কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে যদি কিছু অনুসরণ করে থাকেন তাহলে তাকে সংশোধন করতে হবে, তার নিজেকে মুসলিম পরিচয় দেওয়া উচিত, কারণ শিয়ার কথাটা কোরআনে কোথাও উল্লেখ নেই। তবে আমি প্রশংসা করি যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু আমাকেও ভালোবাসেন, মাশাআল্লাহ। তাই আপনি আমার লেকচার শুনতে এসেছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে কেন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ঈশ্বর কেন আমাদের কাছে উপাসনা চান? কেন তিনি জীবজন্তুদের উপাসনা চান না? ঈশ্বর কেন আমাদের উপাসনা চান? এই সংক্রান্ত প্রশ্নের জবাব ইতিমধ্যে আমি দিয়েছি। আমার মনে হয় আপনি দেরিতে এসেছেন, আমি জানি না। যে আমরা ঈশ্বরের উপাসনা করি, আমরা তার প্রশংসা করি,
লোকেরা আমাকে প্রশ্ন করে কেন আমি বলি আল্লাহু আকবার, কেন আমরা ঈশ্বরের প্রার্থনা করি। আমি বলি দেখেন, ইসলাম ধর্মে আমরা ঈশ্বরের প্রার্থনা করি বা না করি তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিচ্ছু এসে যায় না। যখন আমি বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, তিনি আগে থেকেই তো মহান। আমি আল্লাহু আকবার বললে তিনি মহান হয়ে যাবেন না? তাও কেন আমরা বলি? আপনি জানেন কেন বলি? কারণ যখন আমি কারো প্রশংসা করি, যখন আমি কাউকে মহান বলি, সেটা একটা মানবিক প্রবণতা যে আমি চেষ্টা করি তার নির্দেশ মেনে চলতে। তাই আল্লাহর প্রশংসা করার কারণ এটা নয় যে তিনি বড় হয়ে যাচ্ছেন যখন আমরা তার প্রশংসা করছি। যে মুহূর্তে আমরা তার প্রশংসা করি সেই মুহূর্তে কোরআনে দেওয়া তার নির্দেশ পালন করি আমরা। তাই প্রথমে আমাদের শনাক্ত করতে হবে কে সর্বশক্তিমান ঈশ্বর, তারপর তিনি কি মেনে চলতে বলেছেন। তাই তো মুসলিম মানে যিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন। কোরআনে বলা হয়েছে সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56 যে আমি জিন ও মানুষকে আমার উপাসনা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। সর্বশক্তিমান ঈশ্বর তার উপাসনার জন্য আমাদের সৃষ্টি করেছেন এবং যে কারণে তিনি আমাদের উপাসনা চান তা হচ্ছে তিনি আমাদের এইরকম ক্রাইটেরিয়া মুক্ত করেছেন। এটা হচ্ছে মানব জাতির জন্য নির্দেশনা ম্যানুয়াল, মানব জাতির ভালো মন্দ। তাকে উপাসনার সময় আমরা তার প্রশংসা করি, স্বভাবতই আমাদেরকে তার নির্দেশ পালন করতে হবে। আর যখন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ মেনে চলি সেটা আমাদের জন্যই ভালো। উদাহরণস্বরূপ যদি আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে চিকিৎসাপত্র দিলে সেটা আপনি মেনে চলেন কি না? হ্যাঁ। হ্যাঁ, কেন? কারণ আপনি অসুস্থ, তিনি হলেন ডাক্তার। একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন কোরআনে এবং সহিহ হাদিসে। মানুষের জন্য ভালো মন্দের কথা বলা হয়েছে। যখন আমরা তার প্রশংসা করি, উপাসনা করি, স্বভাবতই আমরা তখন তার হুকুম পালন করি। যদি আপনি বিশ্বাস না করেন যে লোকটি ডাক্তার, তাহলে তার প্রেসক্রিপশন কি আপনি মেনে চলবেন? না। সুতরাং যখন আপনার ডাক্তার পছন্দ হবে তার কথা মতো আপনি চলবেন। আর এই জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করি এবং আমরা তার উপাসনা করি যাতে করে আমরা ভালো মানুষ হতে পারি। আপনি প্রশ্ন করেছেন জীবজন্তু কেন তার উপাসনা করে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইসলামে অন্য সকল সৃষ্টি শুধুমাত্র জিন ও মানুষ ছাড়া তাদের ইচ্ছা স্বাধীনতা নেই। অন্যান্য সৃষ্টির কোনো ইচ্ছা স্বাধীনতা নেই, ফেরেশতাদের ইচ্ছার স্বাধীনতা নেই, প্রাণীদের ইচ্ছার স্বাধীনতা নেই। এরা সবাই সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে। প্রাণীকুল, গাছপালা, পাহাড় পর্বত সবাই সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে। এদেরকে আরবিতে বলা হয় মুসলিম। জিন ও মানুষ আমাদেরকে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আমরা তাকে মানতেও পারি, নাও মানতে পারি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন কারণ কোরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর সেরা সৃষ্টি হচ্ছে মানব জাতি। এছাড়া আমাদের আকৃতি, আমাদের দেহ, আমাদের বুদ্ধি, তিনি আমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আমরা তাকে মানতে পারি, নাও মানতে পারি। আমাদের ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর তিনি যাচাই করে দেখতে চান যে আমরা তাকে মানি কি মানি না। অন্য সব সৃষ্টি যেমন প্রাণী, গাছপালা, তাদের ইচ্ছার স্বাধীনতা নেই। তাই এটা বড় কিছু না যে তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষকে ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যেমন বলা হয়েছে কোরআনে সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2 अल्लज़ी खलक़ल मौत वल हयाता, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, কারা কাজে ভালো তা পরীক্ষা করার জন্য। সুতরাং এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আমাদের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে, আমরা তার উপাসনা করতে পারি, নাও করতে পারি। যদি উপাসনা করেন তাহলে আপনি ঈশ্বরের হুকুম মেনে চলছেন। আপনি মদ খেতে পারেন, নাও খেতে পারেন। যদি আপনি মদ না খান তাহলে ঈশ্বরের হুকুম মানলেন। তাহলে এইভাবে সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে করণীয় বর্জনীয় ঠিক করে দিয়েছেন, খুব অল্প সংখ্যক। আর অবশিষ্ট সবকিছু আপনার ইচ্ছাধীন। তাই এইসব করণীয় বর্জনীয় বিষয়ের প্রতি যত্নবান হলে আপনি হুকুম মেনে চললেন, তার উপাসনা করলেন এবং আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। আমার নাম আদিত্য, আর আমি চেন্নাইয়ে ইঞ্জিনিয়ারিং এর শেষ বর্ষের ছাত্র। আর যদিও বা আমি হিন্দু, ইসলাম সম্পর্কে প্রশ্ন করছি আর জিজ্ঞাসা করছি কারণ জাকির নায়েক হচ্ছেন সবচেয়ে উপযুক্ত। যেমন আপনি লেকচারে অনেকবার বলেছেন যে পবিত্র কোরআন লেখা হয়েছে 1400 বছর আগে, আর মনে করা হয় সবচেয়ে সেরা এবং আল্লাহর দেয়া সর্বশেষ ওহী। তাই আমার দুটি প্রশ্ন। আল্লাহ সবকিছু জানেন, কেন তিনি সেরা গ্রন্থটি প্রথমেই দেননি প্রথম নবীকে, আর ঈশ্বর এত সময় নিলেন তার জ্ঞানের সেরাটা দিতে? আমার দ্বিতীয় প্রশ্ন এটার সাথে সম্পর্কিত, যদিও পবিত্র কোরআন লেখা হয়েছে 1400 বছর আগে আর মানুষ পৃথিবীতে বসবাস করছে হাজার হাজার বছর আগে, তাই কেন অতি দয়ালু আল্লাহ তাদের সেরা জ্ঞানটা দেন না যা আমাদের দিয়েছেন 1400 বছর আগে? ধন্যবাদ সবাইকে। ভাই আপনি প্রশ্ন করলেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, দুটো প্রশ্ন, একটা হচ্ছে আরেকটার উত্তর। আপনি বললেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
চূড়ান্ত বার্তা দিলেন 1400 বছর আগে, প্রথম মানুষ থেকে কেন দেননি? আর দ্বিতীয় অংশ একই প্রশ্নের উত্তর, যে 1400 বছর আগে যে লোকজন ছিল তাদের ব্যাপারে কি হবে? তারা কোরআন থেকে বঞ্চিত। আল্লাহ যদি অতি দয়ালু, অতি মহান, অতি ক্ষমাশীল হন, তাহলে 1400 বছর আগের লোকজন কি বঞ্চিত হয়নি? খুবই ভালো প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরে বলছি, আমার ছেলে আমাকে বলল, আব্বা, বাবা, তুমি চাও আমি ডাক্তার হই, তাহলে কেন নার্সারিতে প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণী, তারপরে স্কুল কলেজে ভর্তি করালে? আমাকে বলো তো, সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করালে না কেন? যদি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই, আমি সরাসরি তাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে না, প্রথমে তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। প্রথমে সে প্রি প্রাইমারি স্কুলে যাবে, তারপর স্কুলে যাবে, স্ট্যান্ডার্ড 1 এভাবে স্কুল পাস করবে, তারপর হাই স্কুলে যাবে, তারপর কলেজ যখন যোগ্যতা অর্জন করবে তখন মেডিকেল কলেজে যাবে সে। একইভাবে সর্বশক্তিমান আল্লাহ, যিনি অদৃশ্য জ্ঞানের মালিক, যার সকল কিছুর জ্ঞান আছে, মানব জাতির ব্যাপারে যিনি জানেন, তাই এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38। আল্লাহ বলেন, लिकुल्ल अजलिन किताब। কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে। কোরআনের 4টার নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। অনেক কিতাব নাজিল করা হয়েছে। প্রথম কিতাব নাজিল করেছেন কারণ সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানব জাতির আরো উন্নতি করতে হবে। যদি সেই সময় কোরআন নাজিল করতেন, সেই প্রথম সময়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সময়, তিনি জানেন যে মানুষ এটা বহন করতে পারবে না। এ কারণে যে কিতাব কোরআনের আগে এসেছে, মানে ইনজিল, এখন হলো বাইবেল, যদিও আমরা বাইবেলকে ইনজিল বলে মনে করি না, তবে বাইবেলের কিছু অংশ হয়তো ঈশ্বরের বাণী। এটা বলা হয়েছে বাইবেলে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14। যিশু আলাইহিস সালাম বলছেন, আমার অনেক কিছু বলার আছে, এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাদের সত্যের পথ দেখাবে, তোমাদের আশার পথ দেখাবে, আমাকে সম্মানিত করবে। তাই যিশু আলাইহিস সালাম জানতেন। তারপরও তিনি বলেছেন, তোমরা তা সহ্য করতে পারবে না, এজন্যই সর্বশেষ এবং চূড়ান্ত নবী আসবে, সে তোমাদের আশার পথ দেখাবে। এভাবে সর্বশক্তিমান আল্লাহ ভালোভাবে জানতেন কোন সময়টা সর্বশেষ ও চূড়ান্ত বার্তা কোরআন নাজিলের উপযুক্ত সময়, আর সেটা ছিল 1400 বছর আগে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, কোরআনের আগের লোকজনের কি হবে? তাদের ব্যাপারে বলি, আমার ছেলে যদি ক্লাস 1-এ পড়ে, তাকে মেডিকেল কলেজের প্রশ্নপত্র দেওয়া হবে না, ক্লাস 1-এর প্রশ্নই তাকে দেওয়া হবে। যদি হাই স্কুলে যায়, হাই স্কুলের প্রশ্নই তাকে দেওয়া হবে, তারপর জুনিয়র কলেজ। ঠিক একইভাবে সর্বশক্তিমান আল্লাহর মূল বার্তা সব গ্রন্থেই, সব কিতাবে, প্রথম থেকে শেষ কিতাব কোরআন পর্যন্ত একই, অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, একমাত্র তারই ইবাদত করতে হবে। তাই সব নবীগণ, প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, তারপর নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবার মূল কথা একই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তাওহীদ সম্পর্কে। আর এই আল্লাহর একত্ববাদ, তাওহীদ নিয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব এই কনফারেন্সের শেষ দিনে, শেষ রবিবারে 20 জানুয়ারি ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্মে খতনা দেয়াটা বাধ্যতামূলক কেন? ভাই, আপনি প্রশ্ন করলেন এটা কি আবশ্যিক, এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষরা খতনা করবে, এটা কি ফরজ? ভাই, এটা ইসলামে আবশ্যিক না, এটা হলো সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা করলে খুবই ভালো, এটা হলো মুস্তাহাব। আর ইসলামে খতনা দেওয়াটা হলো সুন্নাত, এটা ফরজ না। তবে খতনা দেওয়ার অনেকগুলো কারণ আছে। আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খতনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি, তবে এটা প্রশ্নোত্তর পর্ব, আমি তাই সংক্ষেপে বলছি। আজকে বিজ্ঞান আমাদের বলে, যদি একজন লোক খতনা করে, তাহলে তার কার্সিনোমা অব পিনাস হওয়ার সম্ভাবনা কম, লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। খতনা দেয়া থাকলে সম্ভাবনা কম, যদি খতনা দেয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি। বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খতনা দেয়া থাকে। খতনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয়, অর্থাৎ লিঙ্গের ফোরস্কিন কেটে ফেলা হয়। এখানে আপনারা দেখবেন যে খতনা না দেয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয়, তারপর প্রসাব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসাবের কয়েকটা ফোঁটা থেকে যায় ফোরস্কিনের ভেতরে, এ থেকে অনেক রোগ হতে পারে। চুলকানি হতে পারে, শরীরের ত্বকে প্রদাহ হতে পারে,
পেপলোসাইটিস। খতনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায়। আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই, এভাবে রোগকে প্রতিরোধ করি। আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌন তৃপ্তি পাবে যদি তার খতনা দেয়া থাকে, বেশি যৌন তৃপ্তি পাবে। এছাড়াও খতনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম। এখনকার বিজ্ঞান আমাদের বলে যার খতনা দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কম। এইডস এর ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খতনা করা না থাকে। এরকম আরো অনেক রোগকে প্রতিরোধ করা যায়। এজন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতে 50%-এর বেশি ছেলেকে তাদের জন্মের পরই খতনা দেওয়া হয়, তারা কিন্তু মুসলিম না। এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন আপনারা কি আপনাদের ছেলেদের খতনা দিতে চান, আর তাদের 50%-এরও বেশি ছেলেকে খতনা দেওয়া হয়। ইসলামে আছে সেজন্য করে না, কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম গেমেচু তেস্তে। আমার পেশা হলো আমি কিছু শ্রমিকের জন্য জীবন ধারণের কাজ করি। আমি ইসলামে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি, কিন্তু ইসলামে জন্ম নিয়েও আমি খ্রিস্ট ধর্মে বড় হচ্ছি। আপনি মূলত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তারপর আপনি খ্রিস্টান হলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার প্রশ্নটা কি? তো আমার ঈশ্বর যীশু খ্রিস্ট, তার নামে ধন্যবাদ জানাই। ডক্টর জাকির, আপনার জন্য আমার প্রশ্ন যোহন অধ্যায় 5 পদ 30 এবং যোহন 14 পদ 28 সম্পর্কিত। সেখানে বলা হয়েছে, আমার মনে হয় আপনি প্রশ্নটা ভুলভাবে উদ্ধৃত করছেন ভাই। যদি আমি ভুল না করে থাকি, আপনি জিজ্ঞাসা করছেন যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমি পথ সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। আপনি কি এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি সঠিকভাবে উদ্ধৃত করছেন না। আমি কিছুটা শুনতে পেয়েছি, কিন্তু আপনার উদ্ধৃতিটি সঠিক ছিল না। তাহলে আপনি বলতে চাইছেন যে এটা বাইবেলে উল্লেখ আছে, তাই তো? হ্যাঁ, তাহলে আপনি কি একমত যে যিশু বলেছেন আমার পিতা? বাইবেলের সেই যিশু ও কোরআনের যিশু একই ব্যক্তি? আপনি কি এতে বিশ্বাস করেন? তিনি যা বলছেন তার সাথে আমি 100% একমত। কিন্তু তিনি যখন এটা বলেন তখন আপনি এর দ্বারা কি বোঝেন? আপনি যাই বোঝান না কেন, আমার প্রশ্ন হলো আপনি কি একমত? হ্যাঁ, আমি একমত 100%। হ্যাঁ, এখন আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। কিন্তু আমার বিশ্বাস আপনি বাইবেল সম্পর্কে ভালোভাবে অবগত নন, কারণ আপনার উদ্ধৃতিটি অর্ধেক ছিল, এটি সঠিক ছিল না। আপনি যা বলছেন সেটা বাইবেলের যোহন অধ্যায় 5 পদ 6 থেকে উদ্ধৃত করছেন। না না না, যোহন অধ্যায় 14 পদ 28 এবং যোহন অধ্যায় 5 পদ 30। আপনি কি এই অধ্যায়গুলোর সাথে একমত? সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে আমার পিতা। যিশু বারবার বলছেন আমার পিতা। আপনি কি কোরআন এবং বাইবেলের যিশুর আমার পিতা বলার সাথে একমত? যোহনের অধ্যায় 5 পদ 30 আমি জানি। 30-30-30 এটা আমার মুখস্থ আছে। যোহনের অধ্যায় 5 পদ 30 আমি জানি। হ্যাঁ, সেখানে বলা হয়েছে আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমনই বিচার করি, এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং আমার পিতার ইচ্ছা পূরণ করতে চাই। তো আপনি কি একমত? আমি এর সাথে একমত, কিন্তু আপনি আগে যা উদ্ধৃত করেছিলেন তা ভিন্ন ছিল। এখন আপনি অধ্যায় 5 পদ 30 উদ্ধৃত করছেন, কেন পরিবর্তন করছেন? অধ্যায় 5 পদ 30 আমার স্মৃতিতে আছে। আমি অবশ্যই একমত। যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, যোহনের অধ্যায় 5 পদ 30 বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না, একমাত্র তিনি যিনি নিজে থেকে কিছুই করতে পারেন না, জিরো। আচ্ছা, আপনি একটু শুনতে পাবেন, তারপর উত্তর শুনুন। আপনি একটু প্রশ্ন করেছেন, এখন একটু উত্তর শুনুন। আপনি এখানে বিতর্ক করতে আসেননি, তাই তো? প্রশ্নোত্তর পর্বে আপনি একটু প্রশ্ন করেন আর চুপ করে থাকেন। আমি যেমন শুনি তেমনই বিচার করি, এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং আমার পিতার ইচ্ছা পূরণ করতে চাই। তো আপনি কি একমত? আমি এর সাথে একমত। তো আমার মতে যখন আমি বাইবেল পড়ি, যীশু খ্রিস্ট বলেছেন আমি নিজের থেকে কিছুই করতে পারি না, এটাকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি 100% বিশ্বাস করি। তাহলে যদি আপনি বিশ্বাস করেন যিশুর একজন পিতা আছেন, কোরআনে, পুরো কোরআনে ঈশ্বর, আপনি যা বলছেন খ্রিস্ট ধর্মে পিতা হলেন ঈশ্বর, তাই না? তাহলে পুরো কোরআনে পিতা শব্দের কোনো উল্লেখ নেই। আপনারা তো আল্লাহকে আমার পিতা বলে ডাকেন না, তাই না? অবশ্যই আমরা ডাকি না। তাহলে এই ভিত্তিতে যিশু মুসলিম নন। যখন কেউ বলে আল্লাহ আমার পিতা, তখন সে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাই না? সঠিক। তাহলে আপনি কিভাবে বলেন যিশু, যিনি বারবার বলছেন আমার পিতা, অথচ আপনি তাকে প্রত্যাখ্যান করেন? ভাই, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি নবী মোহাম্মদের আগে এসেছিলেন। কারণ হলো, শুনুন, আমি সম্মানের সাথেই বলছি, ভাই, আপনি যদি ডিবেট করতে চান তাহলে হল বুক করুন। এটা প্রশ্নোত্তর পর্ব। আপনি কি ইংরেজি বোঝেন? প্রশ্নোত্তর পর্বে আপনি একটা প্রশ্ন করেন আর চুপ করে থাকেন। আচ্ছা, চুপ থাকলাম। আপনি একটা প্রশ্ন করেছেন,
এখন চুপ করে থাকেন। আমি আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি। আমি উত্তর দিচ্ছি, আপনি কি চুপ থাকবেন? এটা কোনো বিতর্ক সভা নয়। যদি আপনি বিতর্ক করতে চান তাহলে আফ্রিকার সবচেয়ে বিখ্যাত পাদ্রীকে ডাকেন, যিনি 30-40 হাজার মানুষ জোগাড় করতে পারবেন। আমি তার সাথে বিতর্ক করব। বুঝতে পেরেছেন? আপনি তো একজন বাচ্চা, আপনার সাথে বিতর্ক করে কি লাভ? আপনি আমাকে বলেছেন যে ইসলামে যে কেউ আল্লাহকে পিতা বললে সে ভুল। অবশ্যই এটা ভুল, কারণ পিতা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো গুণবাচক নাম নয়। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটা কোরআন নাজিল হওয়ার পরের বিধান। যীশু খ্রিস্ট কোরআন নাজিল হওয়ার আগে এসেছিলেন। তাই যীশু খ্রিস্টের জন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি, তখন তার মুহাম্মদের উপরে বিশ্বাস করার কোনো প্রশ্নই ছিল না। তিনি শুধু ভবিষ্যৎবাণী করেছিলেন। বুঝতে পেরেছেন? সুতরাং কোরআনের সমস্ত আইন কোরআন নাজিল হওয়ার পরে প্রযোজ্য। যীশু খ্রিস্ট কোরআন নাজিল হওয়ার আগে এসেছিলেন। আপনি কি বুঝতে পেরেছেন? সুতরাং যেহেতু যীশু খ্রিস্ট তার সময় আল্লাহর একজন রাসূল ছিলেন, তিনি যা প্রচার করেছিলেন তা সঠিক ছিল। কিন্তু আপনি যদি কোনো ভুল শিক্ষা পান, তার সাথে আমরা একমত নই। তাই আমি বলছি, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বাইবেলে বলেছেন, যদিও আমি পুরো বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করি না, কিন্তু এই পদটি যোহনের অধ্যায় 5 পদ 30 আমি একমত যে এটা 100% সঠিক। তাহলে আপনি ইসলাম থেকে বহিষ্কৃত যদি আপনি বিশ্বাস করেন যে যিশু। এখন আপনি এখানে আমাকে ইসলাম শেখাতে এসেছেন, তাই তো? আপনি ইসলাম সম্পর্কে কি জানেন? আপনি ইসলাম সম্পর্কে কি জানেন? আমি তো ইসলামে জন্ম নেওয়া মানুষ। আপনি কি জানেন? আমি মুসলিম নই, আমি জানি না কিছু। যদি আপনি যিশুকে বিশ্বাস না করেন তাহলে ইসলাম থেকে বাইরে। না 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 না, যদি আপনি যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোককে বিশ্বাস না করেন, আপনি ইসলাম থেকে বাইরে। কোরআনের আগে যারা এসেছিলেন তাদের আইন কানুন ভিন্ন ছিল। আল্লাহর সমস্ত নবী এক ঈশ্বরে বিশ্বাস করতেন। সেই সময় এমন কোনো নিয়ম ছিল না যে আপনি ঈশ্বরকে আল্লাহকে পিতা বলতে পারবেন না। যীশু খ্রিস্ট আল্লাহর একজন রাসূল ছিলেন। তাহলে আল্লাহর রাসূল ছিলেন তিনি বলছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না, এর মানে তিনি শূন্য। তাহলে আল্লাহ কি পরিবর্তন করছেন? আল্লাহ মন পরিবর্তন করেন না। তাহলে আপনি এমন কেন বলছেন? আপনি বলছেন যিশুর আগের নবীদের জন্য আল্লাহ পিতা ছিলেন, কিন্তু এখন তিনি পিতা নন। আপনি কি চুপ করবেন? আপনি নিয়ম ভাঙছেন। আপনি বুঝতে পারছেন না, আপনি নিয়ম ভাঙছেন। প্রশ্নোত্তর পর্বে আপনি প্রশ্ন করবেন এবং চুপ থাকবেন। আপনার বাধা দেওয়ার অনুমতি নেই। এটা কোনো বিতর্ক সভা নয়। আপনি কি ইংরেজি বোঝেন? আমার মনে হয় আপনার ইংরেজি দুর্বল। আপনার স্কুলে ফিরে যে ইংরেজি শেখা উচিত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার ইংরেজি দুর্বল হলো আমি আপনাকে বুঝতে পারছি। এটা নিয়ে মজা করবেন না, কেমন? সবাই আমাকে নিয়ে মজা করছেন। যখন আপনি ক্লাস 1-এ পড়েন, তারপর ক্লাস 2-তে যান, তারপর ক্লাস 3-তে যান, আপনি ক্রমাগতই বেশি জ্ঞান অর্জন করতে থাকেন। এতে কোনো বৈপরীত্য নেই। আল্লাহর ক্ষেত্রে বিষয়টা এমনই। আল্লাহ একে একে ওহী পাঠিয়েছেন। পরীক্ষার বিষয়বস্তু বদলাতে থাকে। আপনাকে কোন বিষয়ে পড়তে হবে তার উপরে নির্ভর করে। সুতরাং যিশুর সময়ে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের রাসূল ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহকে বিশ্বাস করতেন এবং আল্লাহর বার্তা প্রচার করতেন। সেই সময় যখন তিনি বলেছিলেন সর্বশক্তিমান ঈশ্বরকে পিতা বলে ডাকো, তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনারা তাকে ভুল বোঝা শুরু করলেন। আর যখন তাকে ভুল বোঝা শুরু করলেন, ঠিক সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত কোরআনের সবকিছু হুবহু পুনরাবৃত্তি করেননি। অতীতে যা ছিল তা ভিন্ন ছিল। আল্লাহ কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 3-এ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে নির্বাচন করলাম। এরপরে নতুন কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। আমি আপনাকে প্রশ্ন করছি, যখন পিতাই ঈশ্বর, তার মানে যিশু ঈশ্বর নন, আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর? হ্যাঁ, তিনি ঈশ্বরের পুত্র 100%। তাহলে তো বৈপরীত্য, খুব খারাপ বৈপরীত্য। একবার চিন্তা করেন, কোনো বৈপরীত্য নেই। আপনি বিপরীতে হয়তো। যিশু বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না, এর মানে আপনার ঈশ্বর কিছুই করতে পারেন না। লজ্জা হচ্ছে আপনার জন্য। লজ্জা? আমাকে অপমান করবেন না, সম্মান করুন। আপনারও লজ্জা হওয়া উচিত। আমাকে অপমান করবেন না। তাহলে তো সবাই আপনাকে এটাই বলছে, আপনার ঈশ্বর কিছুই করতে পারেন না, আপনার ঈশ্বর কোনো কাজই করতে পারেন না। আপনি বাইবেলে যোহনের অধ্যায় 5 পদ 30 থেকে উদ্ধৃত করেছেন, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না। ঈশ্বর কখনোই বলবেন না আমি কিছু করতে পারি না। তাই সে বলছে আমি আমার পিতার ইচ্ছা পালন করব। দয়া করে বক্তাকে সম্মান করুন, তাকে উত্তর দিতে দিন। আমি তাকে সম্মান করি, কিন্তু সে আমাকে নিয়ে মজা করছে। কেন? কারণ আপনার কথায় বৈপরীত্য আছে। আপনি ইংরেজি বোঝেন না। ভাইটা পাগলের মতো আচরণ করছেন। দয়া করে কেউ মাইক্রোফোনটা বন্ধ করুন। এই ভাই ধর্মপ্রচার করতে চান। ভাই, আপনি বরং এই তাঁবুটা ভাড়া করেন। আগামীকাল রাতের জন্যই তাঁবুটা ভাড়া করেন। খ্রিস্টান ধর্মে পাদ্রীরা কখনো কাউকে প্রশ্ন করতে দেয় না। আমরা আপনাকে এত সময় দিচ্ছি আর সবার সময় নষ্ট করছেন। আপনি নিজেকে হাস্যকর পাত্র বানাচ্ছেন। আপনি বলছেন ঈশ্বর কিছুই করতে পারেন না। আমি কিভাবে একমত হব? আমি আমার যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোককে ভালোবাসি।
আপনি যদি তাকে ভালো না বাসেন সেটা আপনার সমস্যা। আমি কি আমার প্রশ্ন শেষ করতে পারি? ভাই আপনি কি মাইকটা ধরতে পারেন? তো এই ভাই বাইবেলের যোহনের অধ্যায় 5:30 থেকে উদ্ধৃত করছেন, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না। সর্বশক্তিমান ঈশ্বর কোন ধর্মেই কখনোই বলবেন না আমি কিছু করতে পারি না। সুতরাং এটা প্রমাণ করে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর ছিলেন না। যদি আপনি ইংরেজি না বোঝেন সেটা আপনার সমস্যা, আমার সমস্যা নয়। আর আপনি একই কথা বারবার বলেই যাচ্ছেন। আমি কনচেটা, আমি ইতালি থেকে এসেছি এবং আমি এখানে ইন্দোনেশিয়ায় ছোট বাচ্চাদের ইংরেজি শেখাতে এসেছি। আমি কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না, আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই। তাই আমার প্রশ্ন হলো, আমি সবসময় দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে তাদের ধর্ম সম্পর্কে জানাতে চেষ্টা করেছে, কিন্তু আমি সবসময় দেখেছি যে তারা বলতো আমার ধর্মই সেরা এবং আমি এটা চাইনি। তাই আমি কোনো ধর্ম অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি বিশ্বাস করি যে ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি, আমার শৃঙ্খলা আছে, আমি অন্যের ভালো করতে পারি, কারোর ক্ষতি না করে একটা সুন্দর জীবনযাপন করতে পারি, কোনো কঠোর নিয়ম না মেনে। বোন, আপনি ইংরেজি ভাষার শিক্ষিকা তাই না? শুধু এখানে ইন্দোনেশিয়া একটা অভিজ্ঞতার জন্য। ইন্দোনেশিয়ায় এখন আমি যখন ইংরেজি বর্ণমালা শিখেছি আমি জানি তার ক্রম হলো ABCD, না BAZYD। আপনি কি না মানবেন? না। কেন? আপনি তো বলবেন আমি সঠিক। এটা ঠিক না ভুল? ABCD ছাড়া কি ইংরেজি শেখার অন্য কোনো উপায় আছে? কারণ আপনি জানেন এর একটাই উপায়, শুধু একটাই। আপনি বলতে পারেন না ZADPL? আপনি কি বলতে পারেন? যদি 10 জন লোক এসে আপনাকে বলে চলুন ইংরেজিতে বর্ণমালা শিখি ZYAL, আপনি কি রাজি হবেন? আপনি কি বলবেন আমি সঠিক কিনা? কেন? কিন্তু আমি কি করে জানবো যে একজন অধার্মিক পটভূমি থেকে আসা মানুষ আপনার পথটাই সঠিক পথ? আপনি খুব ভালো ইংরেজি জানেন তাই না? আপনি আপনার ইংরেজি জ্ঞান নিয়ে আত্মবিশ্বাসী। হ্যাঁ। আপনি কি 100% নিশ্চিত? আমি ইংরেজিতে পারদর্শী, কিন্তু আমার মাতৃভাষা ইতালিয়ান। কিন্তু আপনি জানেন যে ইংরেজি মানে ABCD, অন্য কোনো পথ নেই তাই না? 100% নিশ্চিত, কারণ আপনি ইংরেজি জানেন, আপনি ইংরেজিতে একজন বিশেষজ্ঞ। আপনি ইতালিয়ানও আরো ভালো বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু আপনি ইংরেজিতে বিশেষজ্ঞ তাই না? ঠিক তেমনি ভাবে বোন, আমার পদ্ধতি ভিন্ন। আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব, কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম, শিখ ধর্ম, পার্সি ধর্ম এবং আরো অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। তাই এখন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি বলছি আপনি আমাকে এর চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব। কিন্তু ধর্মহীনতা সম্পর্কে আপনার কি মত? ঠিক আছে, আপনি আমাকে ধর্মহীনতাকে ইসলামের চেয়ে ভালো প্রমাণ করে দেখান, আমি মেনে নেব। যে কোনো কিছু। আপনি নাস্তিকতাকে ইসলামের চেয়ে ভালো দেখান, আমি মেনে নেব। কমিউনিজম, সমাজতন্ত্র, যা খুশি ইসলামের চেয়ে ভালো প্রমাণ করুন, আমি গ্রহণ করব। যে কোনো কিছু, রাজনীতি বা অরাজনীতিক, আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান। কোরআনের চেয়ে ভালো কোনো নির্দেশনা গ্রন্থ, আমি তা গ্রহণ করব। না, পলিটিক্স নয়, যে কোনো কিছু, রাজনীতি হোক বা না হোক, আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান। কোরআনের চেয়ে ভালো কোনো পথ প্রদর্শক গ্রন্থ দেখান, আমি তা গ্রহণ করব। আমি অন্যদের মতো নই, আমি ভিন্ন, কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন বোন? আপনি শুধু ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় বিশেষজ্ঞ, আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ। এটা আমার বিশেষজ্ঞত্ব। তাহলে আমার কি এটা বলার অধিকার আছে কি না? কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন সম্পর্কে আপনার কি মত? হ্যাঁ, আমি জানি এটা একটা বিতর্কিত প্রশ্ন, কিন্তু আমি জানতে চাই, আমি আমার জীবনকে এইভাবেই দেখি। ধর্ম ছাড়া জীবন হলো রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া। আপনি জানেন, আপনি রাডার ছাড়া সমুদ্রে নৌকা চালাচ্ছেন, কোনো জিপিএস নেই, স্যাটেলাইট নেই, আর আপনি নৌকা নিয়ে বসে চলেছেন যে কোনো দিকে। আপনি কি উত্তরটা পেয়েছেন? আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। তাই এখন আপনাকে আপনার রাডার বেছে নিতে হবে। আমাকে একটা ধর্ম বেছে নিতে হবে? আপনাকে বেস্ট পথ প্রদর্শক বেছে নিতে হবে। ধরেন আপনি অসুস্থ, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, তাই না? নাকি আপনি বলবেন না আমি নিজেই চিকিৎসা শিখে নেব? আপনি কি তা করতে পারবেন? হ্যাঁ, আপনি গুগল করে কিছু উত্তর পেতে পারেন, কিন্তু সব উত্তর কি পাবেন? চ্যাট জিপিটি কি আপনার অপারেশন করবে? যদি আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন আপনার হার্টের সমস্যা হয়, না, সে উত্তর দেবে একজন ডক্টর কাছে যান। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন কোন ধর্ম সবচেয়ে বৈধ, যুক্তিকার, বৈজ্ঞানিক, এখানে উত্তর আছে। আপনি কি চ্যাট জিপিটিতে বিশ্বাস করেন? আপনি আটকে গেছেন বোন। তাই আমি বলছি এটা আমার এক্সপার্টিজ এরিয়া। আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশেষজ্ঞত্ব। এটা আমার বিশেষজ্ঞত্ব। আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান, তাই তো?
আমি তো নিজেকে অসুস্থ মনে করি না। আমি বলছি না যে আপনি অসুস্থ। না, মানে আমি মনে করি না যে আমি রাডার হারিয়ে ফেলেছি। আমি মনে করি না যে এখন আমার কোনো রাডারের প্রয়োজন আছে। তাই আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না, তাই তো? অবশ্যই যাই। ও, তার মানে অসুস্থ হলে আপনার রাডার দরকার না, কিন্তু ধর্মীয়ভাবে বলতে গেলে আমি নিজেকে পথভ্রষ্ট মনে করি না। কারণ আপনি জানেনই না যে আপনি কি হারাচ্ছেন। আপনি তখনই বুঝবেন যে কিছু হারিয়েছেন যখন জানবেন যে আপনার কি হারানোর ছিল। যদি আপনি না জানেন যে কি হারাচ্ছেন তাহলে কিভাবে বুঝবেন, তাই না? দেখেন যে ব্যক্তি অজ্ঞ, সে খুব সুখী কিনা। সে ইংরেজি জানে না, কিছুই জানে না, সে খুব সুখী, ঠিক না ভুল? আপনি জানেন না যে আপনি কি হারাচ্ছেন। আমি যে আনন্দ পেয়েছি আমি নিশ্চিত যে আপনি তা পাননি। হ্যাঁ, আমাকে শিখতে হবে। কারণ আপনি জানেন না। যে ইংরেজি জানে না সে বোঝে না ইংরেজি কি। আপনি ফলের স্বাদ চাখাননি, তাই না? এজন্যই আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন। আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন। না, তবে আমি বৌদ্ধ ধর্মের চিন্তা ভাবনার প্রতি বেশি বিশ্বাসী। যেমন আপনার শরীর একটি মন্দির, যেমন ঈশ্বরী আপনি, যেমন আপনাকে। ও, বৌদ্ধ ধর্ম। আচ্ছা, বুদ্ধের শিক্ষা কি? আমি জানি না, আমি তো পড়িনি, দয়া করে বলুন। তাহলে এখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে কথা বলছেন আর আপনি জানেন না বৌদ্ধ ধর্ম কি? আমি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি কিছু বই পড়েছি এবং সেখানে বলা হয়েছে যে বুদ্ধই আসলে আপনার মধ্যে আছেন। মানে আপনি নিজের উপর কাজ করে একটা ভালো জীবন পেতে পারেন এবং অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আর সেটাই যথেষ্ট। তাই নিজের উপর কাজ করাই আসল। একথা কে বলেছে? এটা তো বৌদ্ধ ধর্মের শিক্ষা নয়। হয়তো এটা তার একটা অংশ, কিন্তু মূল শিক্ষা নয়। বুদ্ধ 4টা মহান সত্যে বিশ্বাস করতেন। 1 নাম্বার, এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে। বুদ্ধের প্রথম মহান সত্য ছিল যে এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে। 2 নাম্বার, এই দুঃখের কারণ হলো আসক্তি বা আকাঙ্ক্ষা। 3 নাম্বার, দুঃখ দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে। এবং 4 নাম্বার, আকাঙ্ক্ষা দূর করার জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। এটাই গৌতম বুদ্ধের শিক্ষা। আপনি কি ইসলামের কোনো বই পড়েছেন? না। আপনি কি কোরআন পড়েছেন? আমি পড়বো। আচ্ছা, আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারেন? আপনি কি কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ছেন না কেন? দয়া করে একটা খোলা মন নিয়ে কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ুন। হ্যাঁ, খোলা মন নিয়েই পড়বো। কোনো রাডার ছাড়াই পড়েন, সমস্যা নেই। একটা খোলা মন নিয়ে পড়েন। পারলে ভুল খোঁজার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। আপনি যত বেশি ভুল বের করার চেষ্টা করবেন আমি তত খুশি হব। যখন আপনি কোরআন পড়বেন তখন একটা বিশ্লেষণী মন নিয়ে পড়বেন। কোরআনে ভুল খুঁজে বের করার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। কোরআন নিজেই চ্যালেঞ্জ করে যে এর মধ্যে কোনো ভুল বের করা সম্ভব নয়। তাই আপনি ভুল খোঁজার চেষ্টা করেন। হয়তো আপনার কিছু ভুল মনে হতে পারে, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আর আমি আপনাকে বলবো সেটা ভুল কিনা। কারণ এটাই আমার এক্সপার্টিজের জায়গা। তাই আপনি যে ভাষায় বোঝেন সেই ভাষায় কোরআন পড়ুন, ইটালীয় বা ইংরেজি। ইংরেজি ভালো হবে। আমি আপনাকে আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়তে অনুরোধ করছি। আমি আয়োজকদের অনুরোধ করব যদি তারা বোনকে একটা কপি ঘম্পি দিতে পারেন। আপনি কি এতে সই করে দেবেন? ইনশাআল্লাহ আমি সাইন করে দেব। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষে আমি আয়োজকদের অনুরোধ করব যদি আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি অনুবাদটা পাওয়া যায়, ইনশাআল্লাহ। যদি না পাওয়া যায় আপনি আপনার ঠিকানা ভলেন্টিয়ারদের কাছে দিয়ে যেতে পারেন, আমরা পাঠিয়ে দেব। যদি এখন পাওয়া যায় আমরা এখনই আপনাকে দেবো, ইনশাআল্লাহ। ঠিক আছে বোন, আপনি এটা পড়ুন এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও স্বাগতম বোন। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিনা। আমাকে ক্ষমা করবেন, আমার ভাইয়ের স্বেচ্ছা প্রণোদিত প্রশ্নগুলো স্পষ্ট করতে চাই। আমার একটি বন্ধু আছে নাস্তিক। স্রষ্টার অস্তিত্ব বিষয়ে আমাদের মধ্যে বিতর্কের শেষে তার কিছু আপত্তি আছে, সে কিছু আপত্তি করেছে। আমি যখন তাকে প্রশ্ন করলাম কোরআনের ব্যাপারে, বিশ্বের অস্তিত্বের ব্যাপারে এবং এটা প্রতিষ্ঠিত সত্য বিষয়ে কোরআন যা বলেছে, সে আপত্তি করে বলল যে এই জ্ঞান শুধু কোরআনে অন্তর্ভুক্ত ছিল না, কোরআন লিখিত হওয়ার আগে কিছু গ্রন্থ ছিল যেখানে বিশ্ব সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। আর এটা শুধু কোরআনেই ছিল না। আমি এ ব্যাপারে কি বলবো? সে কি মিথ্যা বলছে? তার ধারণা কি মিথ্যে? ধর্মগ্রন্থগুলো কি আছে? আমার নিজের মধ্যে সন্দেহ আছে। আপনি জানেন কোরআন লিখিত হওয়ার আগে কি এই জ্ঞান বর্তমান ছিল? আর দুঃখিত, আরেকটি আপত্তি সে করেছে। আমি তাকে কিছু উদাহরণ দিয়েছি। সৃষ্টি জগতে যা কিছু আছে সেটা জানে, সৃষ্টিকর্তা এ সম্পর্কে জানেন। আমি বলেছি এভাবে, যদি কোনো সৃষ্টিকর্তা না থাকতো তাহলে আমরা কিভাবে অস্তিত্বশীল হলাম? যদি তুমি শুধু পেছনে ফিরে যেতে থাকো কোনোদিনই শেষ পাবে না, কোনোই শেষ নেই। আমরা কিভাবে অস্তিত্বশীল? সে বলল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তুমি বললে স্রষ্টাই প্রথম। আমি একজন নাস্তিক হিসেবে বলছি স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। বোন দুটো প্রশ্ন করলেন যা খুবই সাধারণ। প্রথমটা হচ্ছে কোরআনে যা উল্লেখিত হয়েছে তা আগে থেকে বর্তমান ছিল, তাহলে নতুন কি এটার উল্লেখ আছে অন্য গ্রন্থে, ধর্মগ্রন্থে ইত্যাদি? এটাই ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা স্রষ্টাকে সৃষ্টি করলো কে?
প্রথম প্রশ্নের বিষয় হচ্ছে, আমি স্বীকার করি যে কিছু নির্দিষ্ট বিষয় কোরআনের আগেই বর্তমান ছিল, কিন্তু সেগুলোকে প্রতিষ্ঠিত সত্য বলা হতো না। প্রতিষ্ঠিত সত্য বলা হতো না। যেমন ধরেন, যে বিষয়টা আমি উল্লেখ করেছি, সূর্য, আগের মানুষ ভাবতো যে সূর্য ঘুরছে। কিছু নির্দিষ্ট বিষয় ছিল যা গ্রিকের ইতিহাস বা দার্শনিক ইতিহাসে বর্তমান ছিল, কিন্তু উদাহরণস্বরূপ পৃথিবীর ভূগোলকীয় আকারের কথা কোরআন যখন বলে, এইসব গ্রিকরা বিশ্বাস করতো যে পৃথিবী ভূগোলকীয়, কিন্তু তাদের কথাই কেউ বিশ্বাস করতো না। তাই কিছু নির্দিষ্ট বিষয়, সবগুলো না, সামান্য কিছু অংশ বর্তমানে বিজ্ঞান যা জানতে পেরেছে ও কোরআনে যা উল্লেখ করা হয়েছে তা লোকজন আগে থেকে বলতো, কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে গ্রিকরাই আরো হাজারো বিষয়ের উল্লেখ করেছে যা অবৈজ্ঞানিক। এমনকি এই গ্রিকরাই উল্লেখ করেছে যে পৃথিবী বিশ্বের কেন্দ্রে অবস্থিত, যা সম্পূর্ণ ভুল। তাই ভাবেন, যদি কয়েকশো বিষয় উল্লেখ করা হয়, অন্যদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা বিষয় বলেন যা সঠিক, সেটাও সম্ভব না। বোন, আমি আপনার সাথে একমত, কিছু বিষয়ের উল্লেখ ছিল বর্তমানে বিজ্ঞান প্রতিষ্ঠিত সত্য নির্দিষ্ট করার আগে, কিন্তু এইসব বিষয় তখন প্রতিষ্ঠিত ছিল না। কয়েকশো উল্লেখিত বিষয়ের মধ্যে একটা বিষয় সঠিক হওয়ার কথা বলা, একটা বিষয় নির্দিষ্ট করা আবারও অসম্ভব। একটা সম্ভব ছিল, কিন্তু হাজারটা ছিল না বোন, কারণ একমাত্র তিনিই। এমনকি বিজ্ঞানীও তা করতে পারে না, একমাত্র স্রষ্টা তিনি নিজে করতে পারেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমি আপনার সাথে একমত যে অংশটা আগে থেকে উল্লেখ ছিল আগের ধর্মগ্রন্থে অথবা অন্যান্য দার্শনিক গ্রন্থে, তা খুবই সামান্য ছিল। এমনকি সেটাও অন্যান্য অবৈজ্ঞানিক বিষয়ের সাথে মিশ্রিত হয়েছিল। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, স্রষ্টাকে কে সৃষ্টি করেছে? মানুষ সাধারণত দাওয়ার কাজে যুক্তির মিথ্যা কৌশল ব্যবহার করে, যা ধোঁকা দেয়। অধিকাংশ মানুষ যখন স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে চেষ্টা করে, তারা বলে প্রত্যেক বস্তুরই স্রষ্টা আছে। যেমন এই বইটা কে সৃষ্টি করেছে, বইটা কিভাবে অস্তিত্ব পেল, কেউ সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, তারা পেছনে ফিরে যায়। আপনি কিভাবে অস্তিত্ব পেয়েছেন, কিভাবে অস্তিত্ব পেলেন? আপনার বাবা কিভাবে অস্তিত্ব পেল? আপনার দাদা, তারপর স্রষ্টা পর্যন্ত পৌঁছে। কে এই মাইক্রোফোনটা তৈরি করেছে? ফ্যাক্টরি। কে ফ্যাক্টরি তৈরি করলো? এভাবে প্রমাণ করতে চেষ্টা করে কে সূর্য সৃষ্টি করলো, স্রষ্টা। কে চাঁদ সৃষ্টি করলো, মূলত এভাবে তারা প্রমাণ করতে চেষ্টা করে সবকিছুরই স্রষ্টা আছে। আমার মতে এটা হচ্ছে ভুল যুক্তি। আমার কৌশলে যেভাবে আজ কথা বলেছি, আমি কখনোই বলিনি সবকিছুরই স্রষ্টা আছে। এটা হচ্ছে নাস্তিক যে আমাকে বলল একটা বস্তুর গঠন সম্পর্কে যে প্রথমে বলতে পারে সেই স্রষ্টা। আমি কখনোই তা বলিনি। বলেছি প্রত্যেক সৃষ্ট বস্তুরই স্রষ্টা আছে, কিন্তু সংজ্ঞা অনুযায়ী সর্বশক্তিমান স্রষ্টা অসৃষ্ট। এটা এমন যে এক ব্যক্তি, ধরেন আমার বন্ধু, সে বলল যে ভাই জন হাসপাতালে ভর্তি হয়ে একটা সন্তান প্রসব করেছিল, সেটা ছেলে না মেয়ে? বোন, অনুমান করতে পারেন ছেলে না মেয়ে? ভাই জন সন্তান প্রসব করেছিল, সেটা ছেলে না মেয়ে? আমি ঠিক বুঝতে পারছি না ব্রাদার জন। ভাই জন হাসপাতালে ভর্তি হয়ে একটা সন্তান প্রসব করেছিল, সেটা ছেলে না মেয়ে? অনুমান করতে পারেন? না, অনুমান করতে পারেন না? কেউ কি পারেন? না, আমি বলতে পারলাম না। পুরুষ কিভাবে সন্তান প্রসব করবে? সে একটা সন্তান প্রসব করেছিল এবং সেটা ছেলে না মেয়ে, প্রশ্নটাই তো অযৌক্তিক। একইভাবে আল্লাহর সংজ্ঞা হচ্ছে তিনি অসৃষ্ট। যখনই আমি বলবো যে অমুক আল্লাহকে সৃষ্টি করেছে, সে আল্লাহ হতেই পারে না। এই কারণে স্রষ্টার সংজ্ঞা হচ্ছে তিনি অসৃষ্ট। তাই সর্বশক্তিমান স্রষ্টার কোনো স্রষ্টা নেই, যদি তিনি সত্যিকার স্রষ্টা হন। আশা করি উত্তরটা পেয়েছেন। পবিত্র কোরআনে সূরা হজের ৪৭ নম্বর আয়াতে আছে, বলা হয়েছে, তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের হিসাবে 1000 বছরের সমান। এছাড়াও সূরা সাজদার 5 নম্বর আয়াতে আছে, তোমাদের প্রতিপালকের একদিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে 1000 বছরের সমান। এরপর সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ পার্থিব 50,000 বছর। তাহলে একদিন সমান কত হবে? 1000 বছর না 50,000 বছর আল্লাহ তাআলার কাছে? আপনার নাম রাহুল, তাই না? জি। আপনি তো গতকাল সৃষ্টির 6 দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। মাশাআল্লাহ, আপনাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। এখন আপনাকে বলি, ইন্টারনেটে দেখবেন এগুলো খুবই কমন প্রশ্ন। আপনাকে এগুলো জানার জন্য বিশেষজ্ঞ হতে হবে না, আপনি ইন্টারনেটে চলে যান, ইসলাম বিরোধী সাইটগুলোতে এরকম অনেক কিছুই পাবেন। আমি শিওর যে ভাই রাহুল, আপনি বোধহয় পুরো কোরআন পড়েননি।
পুরোটা পড়িনি। আমিও জানি। এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে। সরি, আমি আরো কিছু প্রশ্ন করতে চাই, তবে আগে এটার উত্তরটা জানতে চাই। তাহলে দেখছেন, আপনি যদি সত্যটা জানতে চান প্রথমে আপনাকে আসল উৎসটা পড়ে দেখতে হবে। যদি খ্রিস্টান ধর্মকে জানতে চাই আর খ্রিস্টান বিরোধী বইগুলো পড়ি তাহলে আমি এক পেশে হয়ে যাব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, প্রথমে ভালো সাইটগুলো দেখেন, পবিত্র কোরআন পড়েন, তারপর 2টো না 200টা প্রশ্ন করেন আমাকে, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। অবশ্যই এখনো উত্তর দেব। ওকে। তবে আমি দাওয়ার কাজে নিয়োজিত। এটা বুঝি যে লোকে ইসলাম বিরোধী সাইটগুলো দেখে, প্রথমে সেখানে নেগেটিভ পয়েন্টগুলো দেখে মেনে নিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যায়। ইসলাম সম্পর্কে জানতে হলে ভালো সাইটগুলোতে যান, এমন সাইটে যাবেন না যেমন অ্যানসারিং ইসলাম। এখানে আমি একটা কথা বলি, আপনার উত্তরটা দিচ্ছি, সমস্যা নেই। না, যেটা আমি বলছি, আমি আসলে আধা ঘন্টা ধরে ইসলাম সম্পর্কে ভালো কথা বলতে পারবো। আমি এখানে একেবারেই নিরপেক্ষ। আমি উত্তরটা দিচ্ছি, এটা নতুন প্রশ্ন না, এটা নতুন না। এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছি আমি সবকিছু রেফারেন্স দিতে পারি। মাশাআল্লাহ ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনে 2টো জায়গায় আল্লাহ বলেছেন একদিনের সমান হলো 1000 বছর। আরেক জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার একদিনের সময়কাল হলো 50,000 বছর। এটা কি পরস্পর বিরোধী নয়? এক জায়গায় বলা হচ্ছে 1000 বছর, আর এক জায়গায় বলা হচ্ছে 50,000 বছর। আরবি ভাষায় এই শব্দটা হলো ইয়ম। এই শব্দটা হলো ইয়ম। ইয়ম। এখন ইয়ম এর 2টো অর্থ আছে। একটা অর্থ হলো দিন, দিন দিন 24 ঘন্টা একদিন। অন্য অর্থটা হচ্ছে একটা সময়কাল, একটা যুগ। এটা যে কোনো একটা সময়কাল হতে পারে। তাহলে ইয়মের একটা অর্থ হলো দিন, আরেকটা অর্থ হলো একটা সময়কাল। তাহলে যদি সঠিকভাবে কোরআন পড়েন, একটা আয়াত বলছে যে একদিন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরে চলে যাবে, যেদিনের পরিমাণ হবে 1000 বছর তোমাদের হিসেবে। একটা দিন, একটা সময়কাল, যেটা সময় হবে তোমাদের হিসেবে 1000 বছর। অন্য জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, এ সময় যে সময়টা লাগে একটা সময়কাল, যেটা পার্থিব 50,000 বছরের সমান। উদাহরণ হিসেবে আপনাকে বলি, ধরুন যদি আমি দুবাই থেকে আবুধাবি যেতে চাই 1 ঘন্টা সময় লাগবে। আর যদি আমি দুবাই থেকে যাই ধরুন আমেরিকাতে, খুবই স্লো একটা প্লেনে সময় লাগবে 50 ঘন্টা। দুবাই থেকে আবুধাবি যেতে আমার মোট সময় লাগবে 1 ঘন্টা, আর দুবাই থেকে নিউ ইয়র্ক যেতে আমার সময় লাগবে মোট 50 ঘন্টা। এটা পরস্পর বিরোধী কথা নয়, কারণ এই দুটো বিষয়ই আসলে আলাদা বিষয়। তাই আল্লাহ এক জায়গায় বলছেন একদিন সবকিছু তার কাছে চলে যাবে, সেটার সময় আলাদা। অন্য জায়গায় ফেরেশতাগণ তার কাছে যাবেন, সেটার সময়ও আলাদা। এটা পরস্পর বিরোধী নয়। এখানে বিষয় দুটো আলাদা, তাই সময়ের হিসেবটাও আলাদা। যদি অনুবাদ করেন দিন, 24 ঘন্টার দিন, তাহলে পরস্পর বিরোধী হবে। যদি অনুবাদ করেন এটা একটা সময়কাল, যেমন আল্লাহ বলেছেন তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মোট 6 দিনে, 6টি আয়ামে, এটা আসলে 24 ঘন্টার দিন নয়, তাহলে পরস্পর বিরোধী হবে। এই 6টা সময়কাল, 6টা যুগ, বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই। তাহলে এখানেও ইয়ামের অর্থ একটা সময়কাল। এই উত্তরগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন irf.net, www.irf.net। ইনশাআল্লাহ বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখানে পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, এখানে তাহলে 2টা হলো আলাদা জিনিস। হ্যাঁ, ঠিক। এক্সেলেন্ট। আচ্ছা, আর যে শব্দটা আপনি বললেন, শব্দ 2টা আলাদা। একটা হলো দিন আর অন্যটা হলো, একটা অর্থ হচ্ছে 24 ঘন্টার দিন, অন্যটা হলো সময়কাল। আর এই 2টা জায়গাতেই ইয়ম শব্দটা বলা হয়েছে। একই শব্দ আছে, একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে একটা দিন। বা যেদিনটা আয়াত বলেছেন সবগুলোতে, সূরা হাজে আছে, সূরা মারিজে আছে, এছাড়াও যেখানে বলা আছে যে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন 6 দিনে, এখানেও ইয়াম শব্দটাই। এর বহুবচন হচ্ছে আইয়াম। একই শব্দ সূরা ফুসিলাতে, আপনি হয়তো রেফারেন্সটা ভুলে গেছেন, 9 থেকে 12 নম্বর আয়াত, এখানেও আইয়াম শব্দটাই আছে। ওকে, তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় একদিন, অথবা তবে এখানে একটা সময়কাল, একটা যুগ। আচ্ছা, আর এই সময়কালটা হতে পারে, সময়কাল হতে পারে 1 ঘন্টা, হতে পারে 10 ঘন্টা, হতে পারে 10 বছর, হতে পারে 1000 বছর, 1 কোটি বছর। আর এই 2টা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা বলছে। এক্সেলেন্ট। আশা করি উত্তরটা পেয়েছেন, আশা করি কনভিন্সড হয়েছেন। হ্যাঁ, হয়েছি। আমার নাম রাজাজি, নিউ কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আর আপনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা, তাই কিন্তু আমার নিজের মতটাও আমার জানানো উচিত। আপনি বললেন কৃষ্ণের 16,000 স্ত্রী ছিল। আমরা মুসলমানরাও 4টা বিয়ে করতে পারি। এতে এ কথাই বলা যায়
একথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয়, তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আর যদি এভাবে ব্যাপারটা দেখেন, আপনাদের দেখার ভুল আছে, আপনাদের চিন্তায় ভুল আছে। সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায়। একসময় ক্লিওপেট্রা ছিল সবচেয়ে সুন্দরী, কিন্তু এখন আর তেমনটা নেই। এখন ঐশ্বরিয়া রাই হলো 1 নম্বর। আর আপনি এও বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে, কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয়। আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না। আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে। 2000 মুসলিমকে সেখানে খুন করা হয়েছে, কেউ তাদের বাঁচাতে আসেনি। কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল। লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড়। এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে। তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন, যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে, যেমন কমিউনিস্ট আন্দোলন। ধন্যবাদ। ভাই মনে করেন তিনি একজন কমিউনিস্ট। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি বললেন যে যখন হিন্দুইজম অনুমতি দিচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী, ইসলামে বহু বিবাহ অনুমতি আছে, তাহলে হিন্দুইজম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন? আপনার মত অনুযায়ী, আপনার কথা অনুযায়ী ক্লিওপেট্রা একসময় সবচেয়ে সুন্দরী ছিল, এখন আর নেই। ঐশ্বরিয়া এখন 1 নম্বর। আমার জন্য না, আপনার জন্য। আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে। আপনার সঙ্গে একমত, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি একমত, ঐশ্বরিয়া রায় আপনার জন্য 1 নম্বর হতে পারে, আমার জন্য না। তাহলে বুঝতে পারছেন এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম। আমি উদাহরণ দিয়েছি, আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা, আমেরিকায় যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা। এটাকে ঠিক করবে? আপনার কথা মানলাম। আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা, তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে? আপনি। তাদের কে দেখবে? আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে? আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র কোরআনে। সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বর্তমানে পুরুষের চাইতে মহিলা কয়েক লক্ষ জন বেশি, কে তাদের দায়িত্ব নেবে? কে? যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন, সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয়। পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মের কিছু জৈবিক চাহিদা থাকে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন। একজন ডাক্তার, একজন ডাক্তার হিসেবে বলছে, একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না, পারে না, এটা অসম্ভব। আপনি এখন কি করবেন? এদের কি হবে? এরা পতিত হবে। আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে? এর সমাধান কি? কোনো সমাধান নেই। আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন, সেই সমাধানটা হজম করতে পারছেন না। তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান পছন্দ হচ্ছে না, আপনি সমাধান দেন। এর চাইতে ভালো সমাধান কি দিতে পারেন? ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয়, 4টা বিয়ে করা আবশ্যিক নয়। আমি এমন কোন ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যার 4টা স্ত্রী, কাউকে চিনি না। অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন, আপনাকে বুঝতে হবে ভাই, এটাই হলো সমাধান। সব পুরুষই একাধিক বিয়ে করতে পারে না, সবাই করতে পারে না। তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে, আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন। তারা যদি সুবিচার করতে পারে, আপনার সমস্যা কোথায়? কোথায় মহিলাদের অত্যাচার করছি? আমরা তাদের সম্মান করছি। আপনি যে আমেরিকা তথাকথিত আধুনিক কালচারের কথা বলছেন, আর্ট কালচারের নামে তারা কি করছে? তারা মহিলাদের অসম্মান করছে। আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন, সেটা আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে, সম্মানের অবমাননা করছে, আর আত্মাকে বঞ্চিত করছে। পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের প্রজাপতি, যারা আর্ট কালচারের পর্দার পেছনে থাকে। আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায়, সে আবার কে? মডেলিং, তাই তো? ঠিক না? এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে। আমরা মাকে বিক্রি করতে চাই না, আমরা বোনকে বিক্রি করতে চাই না। আপনি চাইলে তা করেন। একটা অ্যাডের কথা শুনেছিলাম, আগের লেকচারে আমি বলেছিলাম, BMW। এক লোক বলছিল, খুব বিখ্যাত অ্যাড, BMW নাম শুনেছেন? খুব দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে। সেই অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এখনই চালানো শুরু করুন। মেয়েটাকে না গাড়িটাকে? আপনারা কি করছেন? কমিউনিজমের কথা বলে, মহিলাদের অধিকারের কথা বলে আপনাদের মা বোনকে বিক্রি করছেন, আপনাদের মা বোনকে বিক্রি করছেন। আমরা মুসলিমরা এটা করতে চাই না, আমরা এটা করতে চাই না। আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন, 5, 10, 20, কেউ কিছু বলবে না। আর কমিউনিজমেও রক্ষিত রাখার নিয়ম আছে। একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার দিতে হবে, অবিচার করতে পারবেন না, সম্মান করতে হবে, সম্পদের ভাগ দিতে হবে। এটা আপনারা হজম করতে পারছেন না। কে মহিলাদের ছোট করছে? আমি না আপনি। আর আমেরিকাতে
পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে। আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হারে। যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগে 2 ভাগই মহিলা। ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে? কে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপসকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল? ভাই আব্দুর রহিম গ্রিনকে কে জোর করেছিল? কে? যারা ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগের 2 ভাগই মহিলা, তারাও ইসলাম গ্রহণ করছে কেন? ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে কেন তারা মুসলমান হচ্ছে? কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয়, মহিলাদের সম্মান দেয়। এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না, এদের দিয়ে আপনারা টাকা কামাতে পারবেন না। পলিটিশিয়ানরা যেমন ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে, আর্ট আর কালচারের লোকেরা তেমনি মহিলাদের অধিকারের কথা বলে। বিউটি কন্টেস্ট, কসমেটিক্স বিক্রি করা হচ্ছে, তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে। আপনি জানেন বিউটি কন্টেস্ট কি জন্য? এই বিউটি কন্টেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে। আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে, অন্যান্য সব লোকজনও সেটা দেখছে। তাহলে বুঝলেন ভাই, আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না। তাদের সম্মান করি, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি, আমরা মহিলাদের ছোট করি না।